দিনের সত্য ডাইরেক্ট কথা বলতে পারবো না। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমোহন গ্রাম। ছোট্ট এই গ্রামেই রয়েছে অন্তত ৩৭ জন কথিত জিনের বাদশা এবং তাদের প্রায় ১৮৫ জন সহযোগী। কখনো জিনের বাদশা, কখনো তান্ত্রিক, আবার কখনো কবিরাজ পরিচয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে দেশ বিদেশের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে গড়ে উঠেছে একটি শক্তিশালী প্রতারণার চক্র। সৌদি আরব প্রবাসী বগুড়ার বাসিন্দা দয়াল খান দীর্ঘদিন ধরে তার কন্যা সন্তান অসুস্থ থাকায় বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কাঙ্ক্ষিত ফল পাননি। এক পর্যায়ে ইউটিউবে ভিডিও দেখে পরিচয় হয় জোনাইল এলাকার কথিত জিনের বাদশাহ ইমরানের সঙ্গে। মেয়েকে সুস্থ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে প্রায় ১,২০,০০০ টাকা নেওয়া হয়। দীর্ঘদিন তথাকথিত কবিরাজের চিকিৎসা চললেও শিশুটির অবস্থার উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। দয়াল খান জানান, ইমরানের মাধ্যমে আরও কয়েকজন কথিত জিনের বাদশার সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেওয়া হয়। পরে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি সৌদি আরব থেকেই অনলাইনে বড়াইগ্রাম থানায় ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার। ভালো আছি, কিন্তু আমার ভিতরটা বিরান করে লাইছে। কবিরাজ নামে অনেকটি লোকে টাকা এখনো ফেরত দেয় না। ঠিক আছে, সে সে মনে করেন আমারে চিকিৎসা করছে, আমাদের টাকা পার যে চিকিৎসার নাম কয়া সেটা কি করছে অনেক টিটিয়া নিছে আমার কাছে। কত টাকা ভাই? আমি যদি আমার বুকটা চিরা দেয় করতাম। আর প্রবাসীরা যে কি কষ্ট জীবন যাপন করে সে প্রবাসী বুঝবো, দেশের মানুষ অত কিছু বুঝবো না। আপনি কত টাকা আমি যদি দিয়েছেন? আপনাদের আমি টাকা দিছি হেরে ১,১০,০০০ টাকা, এবং কি আমার মেয়ের চিকিৎসা করার যে যেটা চাইছে আমার মেয়েটা পাগলের মতন হয়ে লেছে। সে তো ভালো করছে না, হে যে টিয়া চাইছে এমবে আমার মেয়ের ভালো করার কথা। আমার মেয়ে মাদ্রাসা করে, আমার মেয়ের ভালো না করে আমার মেয়ের আরো পুঁতি কইরা আমার জীবনটা তেনা তেনা বানাইলেছে। অভিযোগ রয়েছে, প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন কথিত জিনের বাদশাহ ইমরান। জোনাইল বাজারে তার বিলাসবহুল কফি শপ এবং একাধিক বহুতল ভবন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি, বরং প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে ওঠেন। পরে গোপন ক্যামেরায় তার কিছু বক্তব্য ধারণ করা হয়। তবে তার দাবি, দয়াল খানের কাছ থেকে নেওয়া অর্থ তিনি ফেরত দিয়েছেন। ওনার টাকাটা তো আমি পরিশোধ করে দিয়েছি, তো পরিশোধ হয়ে গেছে। উনি অভিযোগ করলে আমার সাথে ৩ মিনিট আগে কথা হয়েছে ওনার। একই ধরনের অভিযোগ করেছেন মৌলভীবাজারের বাসিন্দা বদরুল ইসলাম। তার এক নারী আত্মীয় লন্ডনে বসবাস করেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার সমাধানের আশায় ইউটিউবের ভিডিও দেখে চৌমোহন গ্রামের কথিত জিনের বাদশাহ রিপন, রক্ত সম্রাট রাশিদুল ইসলাম ও রকুনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বদরুল ইসলামের দাবি, বিভিন্ন সময় তার ওই আত্মীয়র কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা নেওয়া হয়। টাকা পাঠানো বন্ধ করলে পরি বা জিন দিয়ে ক্ষতি করার ভয়ও দেখান তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কথিত এসব জিনের বাদশারা এলাকায় বেশ প্রভাবশালী। একসময় যারা মাঠে কৃষিকাজ কিংবা শ্রমিকের কাজ করতেন, তারা এখন এলাকার প্রভাবশালী কোটিপতি। তাদের অনেকেরই রয়েছে ৪ থেকে ৫ তলা ভবন, একাধিক গাড়ি এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ। স্থানীয়দের দাবি, গভীর রাত পর্যন্ত চলে জিনভূত সংক্রান্ত ভিডিও ধারণ ও অনলাইন প্রচারণার কাজ। গ্রামের প্রবেশপথের বিভিন্ন গাছে গাছে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। স্থানীয়দের মতে, শুধু সৌদি প্রবাসী দয়াল খান বা যুক্তরাজ্য প্রবাসী ওই নারী নন, বছরের পর বছর ধরে শত শত প্রবাসী একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। মানুষের সরল বিশ্বাস ও দুর্বলতাকে পুঁজি করে একটি শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে তুলেছে কথিত এইসব জিনের বাদশারা। আমাদের এখানে কবিরাজ মানে আমাদের হিমালয় ইউনিয়নে যত কবিরাজ আছে সবাই মনে করেন একজন কবিরাজের ২০-৫০ কোটি করে টাকা আছে। আর আমার কবিরাজের মনে করেন কবিরাজটা এত প্রভাবশালী আর এত শক্তিশালী। আগে কিন্তু মানুষের গড়ে সেই দিকে ৫ টাকা করে কিনি, আর ওরা এখন মনে করেন ২০ কোটি ৩০ কোটি টাকা নয়। আর মনে করেন ও এই কবিরাজ গ্রুপের যারা কবিরাজ আছে তাদের আমরা না কেউ কিছু বলবে না, কারণ ওদের অনেক টাকা পয়সা। আপনি বলতে যাবেন আপনি টাকা দিয়ে কিনে দেবেন, আরেকজন বলতে যাবে সবাক টাকা দিয়ে কিনে দেবে। এই জন্যে এখনও কবিরাজরা টিকে আছে। পুলিশ পুলিশ প্রশাসন
কিসের জন্য যাচ্ছে না, এটা কি জানে না? এটা কি টিকটক? আপনারা আসুন, ভিডিও দেখেন না, সার্চ দেন, দেখেন কত কবিরাজ আছে জুনাল ইউনিয়নে। আপনার মনে করেন সবাক কিনে নিবে এক কথায় যদি যায়। কারণ এমপির প্রতিনিধি গায়ে হাত দিছে, এই বিষয়ে একটু কথা বলতে জন্য এমপির প্রতিনিধি রাস্তার উপরে কবিরাজরা কিসের জন্য বাইরে যায়? কণ্ঠ চেঞ্জ করে কথা বলে, কথা বলার পরে হুমকির মাধ্যমে ব্ল্যাকমেল করে অনেক টাকা নেয়। যে সমস্যা হয় আমাদের, তো এখন কি করবো, এখন করে, তারপরেও করে, চেঁচামেচি করে। না, পুলিশ এর আগে এরকম ট্রিটমেন্ট নিচ্ছে, কিছু বলে না। ভূত সাজেই আর কি চেঁচামেচি করে রাত্রে 10টার পরে, 11টা 12টা পর্যন্ত করে মাঝে মাঝে। অত তো দেখিনি, গর্ত দেখি, তারপরে গাছ টাছ সাজানো দেখি রং টং দিয়ে। না এখন ভালো, মোটামুটি এখন টাকা পয়সার মানুষ আগে ভালোই করে, খারাপ করে। আগে এই কাজ কাম করতে, এখনো যে ইয়া করে সব নাটমাট করে কি করে। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, জেলার বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। চৌমোহন এলাকার বিষয়টি তার জানা ছিল না। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যেহেতু এখানে নতুন এসেছি, বেশি দিন হয়নি, এই তথ্যটা আমার জানা ছিল না। অন্য আরও কয়েকটা জায়গায় আছে, এটা আমরা জানি, ওগুলো নিয়ে কাজ করছি। আপনার এটা জানা হওয়াতে আমি এখন এটা নিয়েও কাজ করব। তো এক্ষেত্রে আমাদের মানুষেরও সচেতন হওয়ার দরকার আছে। কারণ কেউ একটু ভয়ভীতি দেখালো বা লোভ দেখালো, আমরা সেটাতে যদি প্রলোভিত হই বা ভীত হয়ে যাই, তাহলে প্রতারকের সুযোগ পেয়ে যায়। হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের থানাগুলোতে অভিযোগ দিয়েছে কিন্তু ব্যবস্থা হয় না, এটা আমাকে যদি একটু জানানো হয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমার কাছে এরকম এখন পর্যন্ত তথ্য নেই। আর হচ্ছে প্রবাসীরা যারা হচ্ছে, আমি জানি না তারা নাটোরের কিনা বা তাদের আত্মীয় স্বজন দেশের বিভিন্ন জায়গায়। তো সমস্যাটা হয় ওখানে যারা প্রতারিত হয়, তারা যদি মামলা করে, তখন আমাদের এখানে এই মামলা তদন্ত হলে সংশ্লিষ্ট থানায়, তখন আসামিগুলোর নাম আসে, তখন আমরা তাদেরকে গ্রেপ্তার করে, বা যদি গ্রেপ্তারি পরোয়ানা আসে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা প্রতারিত হয় তারা কোনো অভিযোগ দিতে চায় না, এই আইনগত প্রক্রিয়াটার ভিতরে ঢুকতে চায় না। তখন আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় ব্যবস্থা নেওয়া। কারণ আপনি জানেন যে পুলিশ বিচার করে না, পুলিশ বিচারের জন্য আদালতে সোপর্দ করে এবং তদন্ত করে সাক্ষ্য প্রমাণ সহ আদালতে রিপোর্ট প্রদান করে। এইটুকু কাজ পুলিশ করতে পারে। তো এই জন্যে আমাদের প্রয়োজন হয় একটা মামলা। যেহেতু যারা প্রতারিত হন বেশিরভাগ ক্ষেত্রে ওনারা মামলা করেন না, তখন আমাদের জন্য ব্যবস্থা নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো আপনারা এই বিষয়ে মানুষকে সচেতন করছেন, আমার বিশ্বাস এর দ্বারা মানুষজন আইনগত প্রক্রিয়াটা অনুসরণ করবেন, পাশাপাশি নিজেদেরকে সচেতন করে প্রতারিত হওয়া থেকে রক্ষা করবেন।